ভাঙ্গিয়া দেখে তার হরিণী নাই। আল্লাহর হাবিব খান্দাত খাড়া, জিকাইল আপনাকে নবী পরিচয় দিলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর বান্দা উঠিয়া কয় আমার হরিণী। নবী কয় তোমার হরিণী আমি ছাড়িয়া দিছি। বেটা উঠিয়া কয় কত কষ্টর শিকার তুমি ছাড়িয়া দিলেইলাই। নবী কয় ছাড়িয়া দিছি, হরিণী ওয়াদা করিয়া গেছে হরিণী ফিরত আরবার ও জায়গাত আইব। বেটা কয় কিতা কইতা শিকার বার আয় ফিরিয়া? আল্লাহ রাসূল আইব, কারণ ইহুদিয়ে চিনে না দু জাহানোর বাদশা। সুবহানাল্লাহ। এদিকে হরিণী জঙ্গলের ভিতরে গিয়া বাচ্চা ইন্তর গর্তর মাঝে যায়। গর্তর মাঝে যাওয়ার লগে লগে বাচ্চা ইন্দে খান্দন আরম্ভ করে, মা গো সকালবেলা আমরা রাখিয়া গেলায় গো মা, পেটর বুকে আমরার কষ্ট হয় মা, বাসমনি নামর মু জানতাম না। মা ফিরত আইলায়, এত কষ্ট দিয়া এত নিষ্ঠুর হইয়া খেনে রইলায়। মা দুঃখিনে বুঝাইতে চায় বাচ্চাই তাড়াতাড়ি তোমরা দুধ পান করিয়া নেওগি। আমি এইভাবে শিকারীর জাল বন্দী হয়ে গেছিলাম। রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিনারা বাই যাইরা ও নবীরে আমি জিম্মাদারিত রাখিয়া ওয়াদা দিয়াইছি আবার আমি ফিরত যাইতাম। তোমরা আমি মার দুধ পান করো আর জনমর মতো আমারে দেখিয়া তোমরা লইলাও। আজকের বর্তনে আমি মারে আর তোমরা কোনোদিন দেখতাই নাই। বাচ্চাইতে উঠিয়া হইল মা গো কোন নবী? যে নবী আখেরি জমানার নবী, যে নবী তামাম কুল কায়নাতুর নবী, যে নবী রহমাতুল্লিল আলামিন, ও নবী নিগমা। মা উঠিয়া কয় জি ও নবী। বাচ্চাইতে উঠিয়া কয় মা গো তুমি না আইলে তো গো মা এমনিতেই আমরা মারা যাইতাম। আমরা দুধ পান না করিয়াও তো মারা যাইতাম, এমনিতেই তো আমরা জীবন শেষ হয়ে যাইত। মা যখন তুমি আইছো আর হইও যখন মারা যাইমু, তাইলে আর দুধ পান করার দরকার নাই মা, চলো দেরি না করিয়া এই নবীরে আমরা জীবনের একটাবার দেখার সুযোগ নেই। আমরা জীবন ও জায়গা শেষ হয়ে গেল, আমরা সার্থক হইব। বুঝিয়া যাই জানো, আমরা একবার মোহব্বতে দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জুরে হোকা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাই বিরাদর সবাই যখন আল্লাহ নিয়ে রাখবেন কবরে, পাঠাইয়া দিও আল্লাহ আমার দয়াল নবীকে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পাখি যদি হইতাম রে মন, উড়ে যাইতাম মদিনায়। প্রাণ খুলিয়া সালাম দিতাম দয়াল নবীর পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একবার বড় করে কই আলহামদুলিল্লাহ। দয়া করে জুড়ে হোক আলহামদুলিল্লাহ।
আমরা কার প্রশংসা করলাম? না বাবা এন যুবক ভাইয়েন জুড়ে হোক, কার প্রশংসা করলাম? কোন সময় প্রশংসা করলাম? তাহাজ্জুদের সময়। জুড়ে হোক কোন সময়? কোন মাসও প্রশংসা করলাম? রজব মাস। জুড়ে হোক কোন মাস? রজব মাস। কোন মাহফিল? জান্নাতি মাহফিল। সুবহানাল্লাহ। কোন মাহফিল? আরো জুড়ে হোক কোন মাহফিল? জান্নাতি ওগুলোর মাহফিল বইয়া আমরা আল্লাহর প্রশংসা করলাম। আল্লাহ, যদি আমরা জীবনে কোনোদিন কোনো নেকির কাম নাও করিয়া থাকি, ও মাওলা, ভিক্ষা চেয়ার আজকের এই আলহামদুলিল্লাহর বিনিময় তুমি আমরা জান্নাতি হিসাবে কবুল করো। হোক আমিন। জুড়ে হোক আমিন। সম্মানিত হাজিরিন, মানুষ খায় কিতার লাগি? মাতলা না, খায় কিতার লাগি? জুড়ে হোক কিতার লাগি? বাঁচার লাগি। দুনিয়ায় বহুত মানুষে আনা খাইয়াও বাঁচিছে, কিন্তু বহুত মানুষ খাইয়া মরছে। মাত পুচ্ছন নি বাঁচাব যে ভাইয়েন খাড়া আছেন, আপনারা আল্লাহর বাস্তে কইম যে বই যাবকা, আর নিতান্ত জরুরি থাকলে তো আল্লাহর বাস্তে যাবকা কি খাড়া থাকি আমরা একটুটা সুবিধা করিয়া দেব। দয়া করে খাড়িয়া থাকেন না যান। আল্লাহর কাছে ভিক্ষা চাইম, আল্লাহ আপনারা বইয়া জান্নাতি হিসাবে বিদায় করতে হোক আমিন। এর বাদেও দিয়ে খাড়া থাকেন তো কইম আল্লাহ সারা জীবন আল্লাহ খাড়া খান রাখুন যান। ঠিকই কইতাম তুই ইলা অনুরোধ করে কোয়ার বাদে খাড়া থাকলে কইতাম না মিলে আল্লাহ পাওক নাইন তোরে রোডলা খান সুজা বানাই রাখি। ঠিক না? ঠিক না? আকা ও যে ভাই এন পিছিয়ে দিবইছেন একটু আগে বোকা মনে মনে টেস্ট কর রানি বলে কত হইল দেখি আর বাদে যাই নাকি। আর ভাই আমরা মাতার সময় পাই না, আর মানুষে মাত তুকাইয়া হয় না। বেজার হইল না জান হুজুরে আমার জিকাই রাখো, এটা মারিয়া আইসেন তিনটা মারিয়াও 4 নম্বরটা তাইছে মাত ভাই জিকাইছে তিনটা মারিয়া 4 নম্বরটা তাইছে। এর বাদে আর একটা দাওয়াত হয়েছে, কইছি ভাই হারতাম নাই, অন্য আইয়াও রাইত হয়ে গেছে মাথই না। আর বার ফজর পাইলে তো বাদর দিন আইছে জোরন নামাজ গিয়া পড়তাম জকিগঞ্জ। কোন জায়গা? এরদায় একটু আপনার আর তো বেটো বেদনা আমার বেশি, উড়াউড়ি আমার বেশি আসা নাই নি। এর বাদেও আমি উড়াউড়ি করতাম না। উড়াউড়ি করলে পয়লা ইয়েও কইলাম না বাবা জালের জুলে লাগাই দেখছ। আমি জালের জুলেত না, আমার দিলর মাঝে আইলো। আমিও সন্ধ্যা বাত্ত নে 2 বার খানির টেবিলে বইছি, কিন্তু আমি এখানো খাইছি, এখানো খাইছি না। আমার মনে হয় যে আমি যদি খাইলাম তো আমার ভাই এনতে আন্না খাইয়া বইটা খানে মাথই না। বহুত মানুষ আসর রক্ত বাড়ি আইসেন, বহুত মাগরিব পড়িয়া বাড়ি আইসে। এটা খানির জরুরত নাই সাবখন। আর যে ভাই এনতে পাইছেন না, আপনারা আমি এক কথা কইছি, ওখান দিল লাক্কা যে আমার আল্লাহ খুশ হয়ে যাক, আমি আন্না খাইয়াও আমার আল্লাহর উপরে খুশ। ও কইতা পারতা না কি আমার তোর দিন ওখানে রুচিল আল্লাহ মাফ করি লেট করে। সুবহানাল্লাহ। হাসান নাই সাবখন। ও যে ভাইয়ান যুবক ভাইয়ান খাড়া শুন বই যাবকা, যেরা সিন্নি খাইয়া একটু বাড়া গেছেন, আমরা বুঝি আর কিতাল্লাই গেছেন। কিছু মানুষ তো বাড়িতে যাইতা উত্তরে যাকা আল্লাহ ওয়াস্তে ফজর খান পড়েন যান, আল্লাহর ওয়াস্তে ফজর খান পড়েন যান। আর বলে না ওয়াজ করিয়া ইয়া ঘুমাইলাম আর 11:30 ঘুম তুনে ভাঙব, ই ওয়াজের কোনো ফায়দা নাই মাথই না। আল্লাহ আমরা হেফাজত করতে হোক আমিন। আর আপনারা যদি বই গেছেন, আমার অনুরোধ থাকবে একটু কষ্ট করি ফজরের টাইমে নাইলে উঠিয়া যাইন জানো। আমি দিন আজ কোনো জোরের টাইম খান পাস করিয়া ওলা টাইমে যাইন জানো যে গরক গিয়া ফজরের নমাজ খান পড়িয়া ঘুমাইতাম মাথই না যাব, তখন স্বার্থ কইব না নি। আকা আমি এক কথা ধরছি আপনারা লইয়া, কিতা কইসলাম মনে আছে নি? খানি খায় মানুষে কিতার লাগে মাথকা বাসার লাগে মনে থাকেন জানো। আল্লাহ আমরা খানির সুযোগ দিছেন, আমরা খাইতাম। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ যেটা আমরা রিজেক মারছেন ওগুলো আমরা খাইতাম, তবে খাওয়ার মাঝেও বাসবিস আছে মাথকা। খাওয়ার মাঝেও কিতা আছে? বাসবিস আছে। যদি আপনি খাইন বাসার লাগি তাইলে আপনার নিয়তর মাঝে ইবাদত হয়ে যাবে। দূরে হোক সুবহানাল্লাহ। আমার অনুরোধ আপনার ভাও দরিয়া
আইস্তনে একটা নেকির আমল আমরা লগে ইনতাম কিতা খানি কিলা খাইন খাইলে কিতা হয় মনে থাকবে না কথা খানি কিলা খাইন আপনি প্রশ্ন করলিতে পারেন বলে খানি কিলা খাইন ও তো আত দি খাইন জিও আত দিও খাইন হাসা তবে খানির মাঝে নেকিও আছে মাত্রা নাই খানির মাঝে নেকিও আছে গুনাও আছে খানিটা যদি আল্লাহর হুকুম নবীর তরিকা মতো এতে খানিটাও ইবাদত সুবহানাল্লাহ কইছেন না খানিটা কিদা পুরা খানিটা কিদা আর এই ইবাদতটা যদি নবীর সুন্নত মোতাবেক যদি জীবনে লগ ধরাইলেন তো মনে রাখুন জান এক সুন্নতর উসিলায় কিয়ামতের ময়দানে নবীজির কিনারাত জান্নাতও জায়গা পাইবা না বাবা এনজুরে কইতা না সুবহানাল্লাহ আমি গান তো আমার বানাইল কথা নাই নবীজির যে কোনো একটা সুন্নতরে মহব্বত করছেন নবীজি ফরমাইন মান আহাব্বা সুন্নতি যে আমার সুন্নতরে মহব্বত করলো ওমান আহাব্বানি সেজন্য আমি নবীরে মহব্বত করলো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি সেজন্য আমি নবীরে মহব্বত করলো ওমান আহাব্বানি আর যে আমি নবীরে মহব্বত করলো কানা মাই ফিল জান্নাহ আমি নবী কইলাম তার ঠিকানা আমার লগে আমার খানদার জান্নাত হইল বড় করে হোকা সুবহানাল্লাহ এই আখেরি জামানাত এই ফিতনার জামানাত খানিও যদি নবীর সুন্নত মোতাবেক করিয়া আমার জীবনে খানিটারে যদি নবীর সুন্নত অনুযায়ী চালাইতাম বাড়ি নবীজি ফরমাইছেন একটা সুন্নত যে জিন্দা রাখলো আল্লাহ তার আমলনামাত 100 জন শহীদর সওয়াব দান করবে জুরে হোকা সুবহানাল্লাহ আইস্তনে আমরা খাইমু তবে খানিটা খাইমু নবীর সুন্নত মোতাবেক একবার তার যুবক ভাই এনতে জবান কুলিয়া হোকা খানি খাইমু খাওয়ার তরিকা অনুযায়ী নবীজির জুরে হোকা খার নবীর সুন্নত মোতাবেক খাইতে হইলে আপনার 2-3টা কথা মনে রাখতে হইব এক নম্বরে আপনার এই খানিটা শুরু হইতে হইব আল্লাহর নাম দিয়া একজোড়া লবণ মুখ দিবা দয়া করে সব হোকা কিতা জোরে হোকা কিতা লবণ মুখ দিয়া খানি শুরু করাটা সুন্নত অর্থাৎ খানির আগে একজোড়া লবণ আল্লাহর নাম লিয়া শুরু করলাম লেখেনে আজকে যেতে টাইম তোর পেট নষ্ট করে ডায়রিয়া হয় সব বেমার হইল খানির তো নেই সব বেমার কিনা তো নেই আপনি যদি নবীর সুন্নত লবণ খানির আগে আর শেষে যদি একজোড়া খাইলেন ইনশাআল্লাহ আপনার পেট কোনোদিন নষ্ট হইতো না সুবহানাল্লাহ কইতা না পেট কোনোদিন আর খানিটা খাইতে হইব এমন মাফে যেন আপনার পেটর 3 ভাগ ওর 1 ভাগ 3 ভাগর দয়া করে মাতকা 3 ভাগর আপনার 3 ভাগর 1 ভাগ খাদ্য 1 ভাগ পানি 1 ভাগ খালি দয়া করে হোকা 3 ভাগর কত অংশ খাদ্য জোরে হোকা রুটি খাওয়া ভাত খাওয়া যেটা আপনি খাইবা যদি খাদ্য হিসাবে গ্রহণ করেন রুটি হোক আর ভাত হোক অথবা বিরিয়ানি হোক আপনি খানি তো খাইতে হইব 3 ভাগর 1 ভাগ পানি খাইবা 1 ভাগ খালি থাকবো 1 ভাগ সুবহানাল্লাহ হোকা আশা করি মনে রইব তো আপনি রুটি খাইছেন রুটিও তো কোনো কোনো দেশের মানুষের প্রধান খাদ্য রুটি না সব পাকিস্তান হোক সৌদি হোক আরব আমিরাত হোক ইদার প্রধান খাদ্য কিদা রুটি গোস্ত না কিদা বা রুটি তরকারি ওলা নাইনি আপনি যদি মনে করেন রুগী হিসাবে হোক আর এমনিও আপনার অভ্যাস আপনি ভাত খাইতেন না রুটি খাইরা আপনি এমন ভাগেও খাইবা যেন 3 ভাগর 1 ভাগ খাদ্য পরে 1 ভাগ পানি 1 ভাগ খালি তো হইব কিতা তখন আপনার হাল্লারে কাম করব বালা হাল্লার বুঝছেন না ভিতরে ইঞ্জিল আছে না মাথই না আমরা খাদ্য পেট কত সময় স্থায়ী থাকে জানেন না 6 ঘন্টা 6 ঘন্টা একটা সুস্থ মানুষের খাদ্য পেট স্থায়ী থাকে কয় ঘন্টা 6 ঘন্টা বাদে গুয়ার খাদ্য যদি কেউ 6 ঘন্টা বাদে খাদ্য রতে বদহজম ইউকিদা বদহজম মানে খাদ্যই নাই ওজন হইছে না আপনার খাদ্য 6 ঘন্টা বাদে মল হয়ে যায় বাথরুম হয়ে যায় মাথই না সব আপনার হালার আপনার মেশিন ঠিক আছে আল্লাহ দিলে 6 ঘন্টা বাদে স্বাভাবিক নিয়মে আপনার খাদ্যর মাঝে এগুলা এমন এক পর্যায়ে গিয়া পৌঁছে
তখন আবার আপনার খানার জরুরত পড়ে। মাত বুঝাইতে পারছি না? এর দায় ডাক্তারি ফর্মুলায় আপনার পেট বুক যে সময় লাগি যাইব, আপনি তুড়ক বেশি হোক কিছু আপনি খাইলি তাকেনে বলে এই খাদ্য গিয়ে আপনার ক্ষতি করতো নাই। আমরা অনেক আছি খাইতে সময় বাল্লা করি খাই, আর যেটুকু নাই 13 ঘন্টা নাই। মাতই না চাও এলা কিছু মানুষ আছেই না নাই, এমন খানি খাইছে গোলা পর্যন্ত লইয়া আইছে, এখন মারতে সময় খালি গেত গেতি করে, রাজা সোলা খান খালি গেত গেতি করে। মাতই না লে তো হইছে কি তা বলে হাল্লার জাম লাগাই দিছে। হাল্লার বুঝেননি আপনারা এলাকাত রাইস মিল নাই নিসাব মাত্তা না দে, ধান কুটার মেশিন আছে নাই? ধান কুটার মেশিনও যেন ও যেগুর মাঝে ধান চাড়ই নুফরে ইগুরে কিতা কয়? জি না, গাই মাতলা না, এগুর নাম কিতা? ওই স্টিলের রেগু থাকে এমনি না উড়িলা খানিগু কিতা? গাইল। জুড়ে কাইগু কিতা? গাইল তো নে হুরুমুরু এক ফুড়ে গিয়া হাল্লার হামায় মাত্তা না হইতে হকা হসা বকলা চালানি। ও হাল্লারও যে বেটায় চাড়ে ই বেটা একজন ইঞ্জিনিয়ার বা ড্রাইভারে খেয়াল করি দেখেন জানো, হয়তো স্টিলের এখানে স্পাত এমনি দিয়া রাখে, আর নাইলে বুড়ি আঙ্গুল এমনি ঢুকাইয়া দান গুন্তরে পরীক্ষা করিয়া হালার আস্তে আস্তে এক মাফে মাফে মাত্তা না আপনার এক মাফে। ও ভাই ইকোটা কমারে বা ইকো দিস না, আমি গানুন গাইয়ার না, ইকো দিতে না আমার কিছু জোর লাগছে। আমরা মানুষ আনি কিছু কথা উনার লাগি, আমরা কথা উঠা তুই খালি দুমদাম খালি গজল আর কেরাত চলে, এখন আশ্চর্য লাগে আমার। বাবা যদি ভালো না তো কইতা বলে আমি ভারিয়ার না, আমার কেসেট শেষ হয়ে গেছে। মাত্রই না আমি মাত্র 25 মিনিট বইলাম, এক গরু শুনলাম যে এর ভিতরে 6টা গজল হয়েছে। নেই গজল কি? গজলের লাগে তোমার এই গজল সন্ধান ইনো তো লেখা বাসি আজ মাফি মাত্রই না কিতা লেখা। এর মাঝে যাইতে সময় আরবার ফেসবুকের পেজ দিয়া যায়, মরেও কার্ড এখান দিয়া যায়। ইখানে ই কিতা না রাগ করছে না মনে, আল্লাহর দুয়াই দিয়া কই আর আমরা কোন দিন হুশ হইবার এখন তা কইলা না বলে হুজুর একটা গাইছেন গাইলিছেন ই খালি ইতা খেলে আল্লাহ 2-4 কথা খুব আমরা কিতা গজল গাই নাই, গাই মাঝে মধ্যে একটা আধাখান গাই দের অর্থ ইকান না যে সময় পাস করা, সময় ফুয়ন না রে বাবা এমনিও মাতই না কথা এক টাইমে বাল্লা করে বুঝুন যান। ও যেন হাল্লার আমার ভাইয়ে ড্রাইভার সাহেব যেন আঙ্গুল দিয়া যেন এমনি মাফ দি যেন সাড়ে কিতার লাগি সাড়ে বলে হাল্লারও নিয়মিত ভাবে একটা আইডিয়া একটা নিয়মে গিয়া দান গুণ হামাক তো গিয়া সহজে হাল্লারে কুটিয়া চাউল বানাই একবার দিব আর একবার দিয়ে গুড়া যাইব মাত্তা না চাল। আচ্ছা যে বাবা হলে দান কুটাইন বাইসা হলে দয়া করে আমার কথা ঠিক আছে নি? যে সময় ড্রাইভার সাহেব বুড়ি আঙ্গুল হরাইয়া নিয়ম তনে গাইল তনে দান একটু বেশি হাল্লারও শাড়ি দে, এই সময় কিতা হয় বলে জট করে বেল্ট পড়ি যায় মাত্তা নাই কিতা পড়ি যায়, বেল্ট পড়ি যায়, হাল্লার অফ হয়ে যায়। দান কুটানি ওইটা না, দান কুটানি কিনা বলে কিতা হয়েছে বলে হাল্লার জাম লাগ গেছে মাত্তা নাই আপনারা। হাল্লার কিতা হয়েছে? হাল্লার জাম লাগলে কিতা করতে গাইল চলে দান ওগুন নিচে লামাও আর হাল্লার ওগুরে কুলিয়া স্ক্রু ড্রাইভার দিওক আর প্লাস দিওক সারা হাল্লার কুলিয়া বেটা আস্তে আস্তে দান ওগুন তোরে নিচে লামায় এর বাদে হাল্লার রে ক্লিয়ার করিয়া আরবার গাইল দান দেহ মাফ মতো চালে। এখন মানুষের হাল্লার ইগু কুলতায় কিলা মাথা না, মানুষের হাল্লার ইগু কুলা সিস্টেম আছে নাই করতে কেউ ডাক্তার সাহেব ফর্মুলা বার করছেন, মামু তোমার আল্লাহর দাম লাগ গেছে চার্জেল একটা চাড়ি মাথই না দে, আর নাইলে ম্যাক্স প্রো একটা ছাড়ো, আর নাইলে কিতা ছাড়ো, আর নাইলে কিতা ইনো ছাড়ো মাথই না, ওটা দিয়া জাম ছুটাইন ঠিক নেই। আমার অনুরোধ থাকবো আপনি ইলা জাম লাগানি যাই না জান, আল্লাহর 12 মাস আপনি নবীর সুন্নত তরিকায় খাওয়া, শরীর সুস্থ থাকবো, শরীরও এনার্জি হইব,
আল্লাহর গুলামি করতে মন বলবো জুড়ে কইন সুবহানাল্লাহ। খাইতে সময় ডাইনে তো নে খাইমু, দয়া করি কক্কা খাইতে সময় কিতা করুন সবাই জবান কুলিয়া কক্কা খাইতে সময় ডাইনে তো নে খাইমু, ডাইনে তো নে, ডাইনে তো নে খাওয়া কিতা মাত্তা নাই, ডাইনে তো নে খাওয়া কিতা মাঝখান তো নে খাওয়া সুন্নতর খেলাফ, মাত বুঝছেন না। বউলো একজনে পাত দিছে আপনার ডাইনে তো নে লইতা, প্লেটও তো নে আপনি খাইরা ডাইনে তো নে খাইতা, মাতখান বুঝাইতাম পারছি নি। আল্লাহর দয় অনুরোধ করি আর আজকে সারা দিন সারা রাত আজ আপনারা শুনছেন, আমি গুলামের একটা কথা লইয়া দেখা, ও হেদিন ওলা অন্য চান্দাইর বেড়া তোলা আমি আইসলাম, ওলা সিন্নির বাদে আমার সুবার বইছে, ও আমি ওখানে কইছি বলে তার আজকে খানির বাজ খানো যে জাম লাগছে। আমি আপনারা শুনানির দরকার ইকান্তা, আমি যদি মুসলমান হইয়া থাকি তে আমার খানিটাও এবাদত নি না, এবাদত নাই মাত্তা নাই, এবাদত নি বাবাই। একজন মানুষের 10 জন মেহমানের লাগি 10টা খই বিরান করিয়া দিছে টেবিল, মেহমান 10 জন খইও 10টা, ফাবিয়াও 10টা, ই জায়গায় দেখা যায় হে বেটা একলা মারি চাড়াইটা মাতই না দে। ইলা বেবাট এন্টারপ্রাইজ আছে নি না নাই, মাতো ভাইয়েন আছে নি না নাই, আছে। ইগু বেবাটর গরুর বেবাট, ই কপাল গুলা ইগু কইতো না ইলো মাত বুঝরানি একটু করে দেখ মাত বুঝরানি খক্কা খানি কিতার লাগি মাতলা না খানি বাসার লাগি না মরার লাগি। একজন মানুষ দেখার কাজেও মানুষ আন্না খাইয়া মরছে দেখি দেখক, আমি চ্যালেঞ্জ করলাম একজন মানুষ বার করুক নাই, কিন্তু খাইয়া বহুত বেটাই মরছে নিলা ওর ঘটনা আছে। ও আমরা বাদি এক বেটা জিয়াফত গেছে, উড়াউড়ির মাঝে গুস্তে আর আলুয়ে খার বাতে খার গুস্তে খান গিয়া মাঝখানে স্টেশন গিয়ে থামি গেছে, ও মাঝের স্টেশন আইয়া থামি গেছে, ও ইবা দিও আইছে না হিবাই গেছে না, চাচা মেন চুইস জাগাত পড়ে গেছে, মাত বুঝছই না মনে জাগাত জাগাত শেষ। ইখান তো আমার মুখর কথা, আমার এলাকার ঘটনা, কিন্তু কিতাবের মাঝেও সেদিন আমি অন্য কইছি যে হায়াতুল হায়ানোর মাঝে আল্লামা কামালউদ্দিন দমিরি রহমতুল্লাহ আলাইহি আনছেন খানিয়া মানুষের ধ্বংস করে। খানিয়া মানুষের কিতা করে জুড়ে কইল ওখানটা খানিয়া কিতা করে, ও ওখানটা কইয়া আমি দোয়া কইলুম বেজারুন না তো কইতাম নি মাত্তা না কইতাম নি। এক নবীর ঘটনা লেখছেন কিতাব, ই নবীর নাম হইল হজরত ঈসা রুহুল্লাহ। দয়া করে কোকা এই নবীর নাম কিতা, বড় করে কোকা এই নবীর নাম কিতা, হজরত ঈসা রুহুল্লাহ। এই দুনিয়াইতে আসলে আমার নবী দুনিয়াইতে আওয়ার 570 বছর আগে। কত বছর আগে? 570 বছর আগে এই দুনিয়াইতে আসলা। এন এক ঘটনা লেখছেন আল্লামা দমিরি সাহেবে, নবীর লোক ধরেছি লেখ পেটুকে, এক পেট ফাগলে লোক ধরেছি, মানে খাওয়া ফাগলে লোক ধরেছি। তার মনে মাঝে নবীর লোকের চললে খাইমু ফাইমু। কিছু মানুষ আছে নানি মেসা বগলের লগে খাতির রাখে, কয় মামু মেসার লগে তাহলে খানি বালা খোঁজ মাথায় না দি। আর কিছু মানুষের দান ধরিল মেসাব বানাইয়া কিতা করতে খালি লিল্লা খাইব। আমরা বুঝল খালি লিল্লা খাই, হিগে বাজারে উঠেল বইয়া মাতের মাগনা খাইরা আর মসজিদে ঘুমাইরা। আমরা বুঝল মাগনা খাই আর মসজিদে শুন বই থলে কইল কি ওয়ান্দা কিলা কইল মাগনা কোনদিন খাবাইল নিয়া এক শুভ আজ করাইয়াও দিতে চাই না মাথুই না দেখি। ঠিক না ঠিক না? আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের লোক ধরিলছে পেটের ভাগ্য লেগে। আল্লাহ নবীর লোকে গেছে কি বহুত জায়গা গেছেন, 10 জন সফর করিয়া এক জায়গাত কি আল্লাহ নবী কইলা বেটা গাইড কুল লেজুর গাইডও কিতা বলে খানি আছে, হে তো হইরে হইছে, কারণ তার তো গুড দরকার। গাইড খুলছেন, আল্লাহ নবী হুকুম দিয়েছেন গাইড খুললো। গাইড খুলিয়া দেখে রুটি 3টা। রুটি কয়টা? মানুষ কয়জন? মাতলা না আপনারা জুড়ে কা কয়জন? 2 জন, আর রুটি 3টা। তার ভিতরে আই হয়েছে 2 জনে 3টা গিলা খাইতাম, তাই মনে হয় একটারে আধা খান করে দিবা। পয়লা কইছেন বা তুমি এগো খাও, হে একটা মারিচ্ছে, তাই আধা খানো যাইতে যাইতে একটা আর যাই লিছে মনে মাঝে তারে কইবাতে আগু খাইলা। তাই নারী কান কইছেন না, কইছেন বেটা তোমার একটা আমার একটা, আর এগু গাইট বান্ধা তাহক যেন গিয়া বেশি পেটক লাগবো হন গিয়া খাই। হে মনে মনে কই রে যদি আমার ইডলাইটাতে আমার দুজক টান্ডাই
তাইন খাইয়া ঘুমাই গেছে আর যেমনে ঘুম লাগছে কয়েতে আর আল্লাহর আল্লাহ মারিতাম ও তাইনরে ঘুমাতো ইয়া হে একটা লইলিস বুঝরানি কত বড় বেদুরা পাবলিক কত বড় বেজুর চিন্তা খাইলিস খাইয়া হে নি ঠান্ডা ঘুমো এখন তো তার মামু ঠান্ডা মাতই না ঘুমো বহু সময় বাদে ঘুম ভাঙছে কইছে চলো বা বহু জায়গা আটতে আর এক জায়গা তিয়া কইছেন রে বেটা অন্য বই আর বার জিরাই জয়জুর জিরাইম জিরানিত লাগিয়া কইছেন বেটা এক কাম কর আমার রুটিটা বার কর দুজনে খাইলি এখন উদাও খালি বেগ তুকায় আর কইজুর রুটি গেল আল্লাহ নবী উঠিয়া কইনি কিতাব আছে বেটা রুটি তুই আগে তৈছে জয়জুর তৈলাম তো রুটি গেল কই হে তৈছে বুঝি বাবা MBBS মাত বুঝালি আল্লাহ নবী কইলা বেটাই আমার রুটিটা গেল কই কই যে আল্লাহর কসম আমি কইতাম আউযুবিল্লাহ কইতা নাই বলে বাবা আল্লাহ করি কই বলে হুজুর কসম গাইয়া কই আর আমি রুটি খাইছি না জানি না ইয়া হাসা খাইছে না বলে জি ওই সময় আল্লাহ নবী দেখেন হরিণীর বাচ্চা ফারতনে বারিস আল্লাহ মাধ্যমের হিসাবে তান কিতাব আনছেন আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামে হরিণীর বাচ্চারে ইশারা দিছে নবী ওগুলোর কথা পশু বাক্য শুনছেন মাতলা না আমরা নবীর কথা পশু শুনছেন আমরা দেশের মুফাসসিরে কুরআনে ওয়াজে উঠিয়া কইছে আমার নবীর লগে যে হরিণীর যে ঘটনা এগুলো মিথ্যা আমি কইলাম এগুলো কোন বলদ রে কারণ সারা পৃথিবীর যত বাসা বাসা সিরত নবীজির জীবনী এর মাঝে একটা হইল আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহির বিদায়া ওয়ান নিহায়া জিকা কালিম সাহেব বখলরের বিদায়া ওয়ান নিহায়া বিদায়া কিতাবের মাঝে আনছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হরিণ নিয়ে মাতিছে না নবীরে কইছে ইয়া রাসূলুল্লাহ আমার একটু জিম্মাদারি নিয়া সালিয়া দক্কা নবী জিকাইছেন খেনে ইয়া রাসূলুল্লাহ আমি বাচ্চাইন তোরে গাতো তইয়া বারো ইসলাম আমি খানি খাওয়াত আর ইহুদি শিকারি আমারে বন্দি করিয়া লইয়া ইচ্ছে নবী গো আপনার তো রহমাতুল্লিল আলামিন আমার একটু তো আপনার জিম্মা ছাড়িয়া দিলকা আমি ওয়াদা দিলাম আমার বাচ্চা নিন তোরে শেষ দেখা দেখিয়া দুধ পান করাইয়া আমি ফিরত আইম না বাবা এন জুড়ে কইছেন না সুবহানাল্লাহ নবী হলে পশুর ভাষা বুঝতানি আমরা বুঝি তো মাত্তা নাই আমরা বুঝিনি আমরা এই ক্ষমতা আসেনি ওলি আল্লাহ হলে পশু পাখির ভাষা বুঝতানি কোকা জিও পশুর ভাষা বুঝতানি আমরা ইটা বেশি বুঝাত গেলে উল্টা ক্ষতি ধরব ঠিক না ঠিক না আমি কইয়ান না আশরাফ আলী তানবী তান কিতাব আনছেন মুসা আলাইহিস সালামের উম্মতে আইয়া কইছিল আমারে পশুর ভাষা শিখাইয়া দরকার তাই কইলা ওটা পশুর ভাষা শিখিস না তোর বিপদ হয় বলে না শিখিলতাম বলে না শিখতে পারতে নাই এমন কাকুতি আরম্ভ করছে আল্লাহর কাছে কইলা আল্লাহ ইজ্ঞা কয় পশুর ভাষা শিখিল তো আল্লাহ কইতে আর তুমি দোয়া করো তারে আমি পশুর জ্ঞান দিলে পশুর ভাষা জ্ঞান দান হাসাও শিখিলছে এখন মুরগি কিতা মাতে হে জানে কুত্তায় কিতা কয় হে কইতে পারে বিয়ান তো আল্লাহ বাড়িছে সকালে গরুর দাড়িত বইয়া নাস্তা পানি করে ওই সময় দেখে মুরগায় চক্কর দে কুত্তায় চক্কর দে ওই সময় তারা তো আছে রুটি এক টুকরা ও রুটিও খানা নিয়া ইটা মারি ছাড়ছে সামনে আইসে মুরগ দৌড়িয়া আইসে কুত্তা দৌড়িয়া কুত্তা আইবার আগে মুরগি এই রুটি কানিয়া খাইলিস ওখান কুত্তায় খবর বেটা তুই গান খাইলে তুই গানটা খাইতে আসিস কোসাই তুই বেটা চাউলু লতা কুটিয়া খাইতে তুই মরি রুটি খান মাল হে হুনে রিতা তো মুরগা উঠা বাইরে খাইলিছি আর মরে গালি আইস না সবর করিলা আজকে রাইত আমরা মালিকর গুড়া মরি যাইব নানি তো সারা মরা গুড়ার গুস তুই খাইবে শুনিলছে শুনিয়া কই দেখরানি কি লাভ হইছে পশুর বাসায় এ সাগর বেটা কই রে সার কি হয়েছে বলে গুড়া গুড়ে গুসল দেওয়া ওগুবা জারু লিয়া যেত তার মনে মাঝে মরবার আগে বেশি লেগে মাত পিছিয়ে লালি ও রেডি করাইছে বাজারু নিয়া হাসাও বেশিলছে রাজ্য বেটা লইয়া চগুর বাড়ি গিয়া মরি গেছে বাদর দিন আরবার সকালে বইছে নাস্তাত বইছে আরবার দেখে কুত্তা আর মুরগা চক্কর দিরা ফাটাইছে ইটা মারি রুটি খান
আইসে মুরগ কুত্তা এবার আগে আইজো মুরগি খাম লইলিস যেমনে মুরগা খাইছে কুত্তা উঠিয়া কয় আরে আজকে তোর গর্জনাত বুয়াই দিও তুই খাইল আমার এখান কইয়া মিশা কইছত আর আজকে আরবার উঠে খাইছি বলে কিতা মিশা কইছি বলে কইলে গুড়া মরব বলে রে ভাই গুড়া টিকু মরছে আমরা মালিককে মনে কিলা বুঝিলছে গেনিয়া বেসিলছে এতে এখন কিতা খাইলে গেলে রুটি বলে শোনা ভাই নু সবর করছত যখন আজকে সবর হইলা আজকে মালিকর বড় দেখা মরিছি হে আইজ উলিলছে হে খালো গেলে রে রবিক বলে সার লে দেখা করে গুসল দেওয়া ওগু বাজার লিয়েছে মাত বুঝছই না লিয়া গেছে আইজ নিয়া দেখাও বেশিলছে বাদর দিন আরবার নাস্তাত আইজও দেখে আশরাফ আলী তানভী সাহেব তানগিদা বাঞ্চন আইজও দেখে হৌ কুত্তা আর হৌ মুরগ হলাইছে আইজো উঠিয়া আইসে দৌড় মারিয়া কুত্তা আইতে আইতে আইজো মারিচ্ছে মুরগা হয় রে মুরগা আইস তোমার রিয়াই নাই আইজ তোমারে শেষ করলিছি মামা লে শোনা ভাই মারিস না লেখানে মারতাম না তুই 2 দিন মিশা মারতে বলে এক জোড়া মিশা না টিকু দেখা মরছে তবে বেটা বুঝিয়া নিয়ে বাজার বেসেছে লেখস কিতা বলে এটা আজকে কিতা কইতে বলে আইজ ওখান হইয়ার হইও যখন সবর করছো আইসকুর রাইত খান সবর কইলা আইজ রাইত আমরা মালিক মরে যাব চাচা এখন বাজারও খারে লিয়ে দিতে মাত বুঝছে না এখন তো ইকান নিয়া রাস্তা মুখে দিয়া মাইতো ওটা জায়গা পালাইয়া মুসা নবীর গেছে দৌড় নবী বাঁচাও বাঁচাও লিখিত হয়েছে বলে আল্লাহ বলে আগে কইছিল না আগে কইছি না ফসুর বাসা ইতে না হয়েছিলাম তো বলে তো না করছি উনলে না এখন আর চিন্তা করি লাভ নাই রেডিও আজকে রাইতর খাবার আমরা এখন বাসা বুঝি না কিন্তু নবী রাসূল পয়গাম্বর হলে বুঝতাই না বুঝতাম মাতকা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত হরিণী আরজ করলেন নবীজি ফরমাইলা হরিণী সত্যি করি খো আমি নবীরে জিম্মায় তুইয়া যাইরা ফিরত আইবাইনি হরিণী উঠিয়া কইল ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি তো রহমাতুল লিল আলামিন আপনি তো কেবল মানুষের নবী নাই গোটা সৃষ্টি জগতের সব কিছু লাগি আল্লাহ আপনারে দয়া বানাইছেন রহমত বানাইছেন নবী আমার একবার তা ছাড়িয়া দিলা আমি ওয়াদা দিলাম আমার বাচ্চাই ধরে দেখি আমার বাচ্চাই ধরে জীবনের শেষ দুধ পান করাইয়া আমি ফিরিয়া আইমু ইহুদি শিকারি নিচে গুমো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা হরিণী ছাড়িয়া দিলাম আইও ও হরিণী যাক গেছে হরিণী কিছু সময় বাদে ইহুদির ঘুম ভাঙ্গা দেখে তার হরিণী নাই আল্লাহর হাবিব খান্দাত খাড়া জিকাইল আপনাকে নবী পরিচয় দিলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা উঠিয়া কয় আমার হরিণী নবী কয় তোমার হরিণী আমি ছাড়িয়া দিছি বেটা উঠিয়া কয় কত কষ্টর শিকার তুমি ছাড়িয়া দিলেইলা নবী কয় ছাড়িয়া দিছি হরিণী ওয়াদা করিয়া গেছে হরিণী ফিরত আরবার ও জায়গাত আইব বেটা কয় কিতা কইতা শিকার বার আয় ফিরিয়া আল্লাহ রাসূল আইব কারণ ইহুদিয়ে চিনে না ইঞ্জন দু জাহানোর বাদশা সুবহানাল্লাহ এদিকে হরিণী জঙ্গলের ভিতরে গিয়া বাচ্চাইন্তর গর্তর মাঝে যায় গর্তর মাঝে যাওয়ার লগে লগে বাচ্চাইন খান্দন আরম্ভ করে মা গো সকালবেলা আমরা রাখিয়া গেলা গোমা পেটর বুকে আমরার কষ্ট হয় মা বাসমনি নামর মু জানতাম না মা বিরত আইলায় এত কষ্ট দিয়া এত নিষ্ঠুর হইয়া খেনে রইলায় মা দুঃখিনে বুঝাইতে চায় বাচ্চাই তাড়াতাড়ি তোমরা দুধ পান করিয়া নেওগি আমি এইভাবে শিকারীর জাল বন্দী হয়ে গেছিলাম রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিনারা বাই যাইরা ও নবীরে আমি জিম্মাদারিত রাখিয়া ওয়াদা দিয়াইছি আবার আমি ফিরত যাইতাম তোমরা আমি মার দুধ পান করো আর জনমর মতো আমারে দেখিয়া তোমরা লইলাও
আজকের বর্তনে আমি মারে আর তোমরা কোনোদিন দেখতাই নাই। বাচ্চাইতে উঠিয়া হইল মা গো কোন নবী, যে নবী আখেরি জমানার নবী, যে নবী তামাম কুল কায়নাতুর নবী, যে নবী রহমাতুল লিল আলামিন, ও নবী নিগমা। মা উঠিয়া কয় জি ও নবী। বাচ্চাইতে উঠিয়া কয় মা গো তুমি না আইলে তো গোমা এমনিতেই আমরা মারা যাইতাম, আমরা দুধ পান না করিয়াও তো মারা যাইতাম, এমনিতেই তো আমরা জীবন শেষ হয়ে যাইত। মা যখন তুমি আইছো আর হইও যখন মারা যাইমু, তাইলে আর দুধ পান করার দরকার নাই, মা চলো দেরি না করিয়া এই নবীরে আমরা জীবনের একটাবার দেখার সুযোগ নেই। আমরা জীবন ও জায়গা শেষ হয়ে গেল, আমরা সার্থক হইব। এদিকে ইহুদি বেটা বারবার আমার নবীজিরে তাকিদ দেয়, ও মোহাম্মদ কই তোমার হরিণী, হরিণী আইব, কোনো সময় আইত না। নবীজি এখন হরিণী ওয়াদা দিয়া গেছে, হরিণী আইবই আইব। এদিকে ইহুদিয়া কয় দেখো যদি হরিণী নাই তাইলে তোমারে কিন্তু আমি ছাড়ছি না। আল্লাহর হাবিব এখন অপেক্ষায় থাকো, হরিণী আইব। হঠাৎ করে দেখা যায় জঙ্গল তনে একটা মা হরিণী লগে তিনটা বাচ্চা লইয়া দৌড়ি দৌড়ি রহমাতুল লিল আলামিনের দিকে আইতে আছে। পৃথিবী বিখ্যাত সিরতর কিতাব আল বিদায়া ওয়ান নিহায়ার মাঝে হাফিজ ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি হরিণী আইছে, আয়া নবীজির কদম লুটিয়া পড়ছে। সুবহানাল্লাহ জুরে হইতা না, জুরে হোক সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন ভাই কি হইছে ও ভাই, কয়েকটা মিনিট সহ্য, কয়েকটা মিনিট এরা দিবেন আমার দোয়াখান করার সুযোগ দেওয়া। অত মানুষ যেন বইছেন আমি কল্পনা করছি, আল্লাহর দয়ার আপনার আর মায়া নাই নিশা হবে আনাইলে সিন্নি বাদে মানুষ বইবা আমি কল্পনা করছি। আমারও স্বার্থ হয়ে গেছে, আমি জানোর উপরে লইয়াও মাতি কষ্ট নিশা হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে হরিণীয়ে তার বাসায় উঠিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার কারণে আপনারে কষ্ট করতে হইল গো নবী, আমি হরিণী আপনারে কষ্ট দিলাইছি। যেই ঘটনা খান ইহুদি শিকারী দেখার লগে লগে বুঝিলাইতে পারে আমার নবী সাধারণ কোনো মানুষ নাই। সাথে সাথে আমার নবীজিরা তো কলমা পড়িয়া মুসলমান হই যায়। আল্লাহর হাবিবরে ডাক দিয়া কইয়া রাসূলুল্লাহ, এই হরিণীরে আমি আর রাখতাম না, এই মা হরিণী সহ তিনটা বাচ্চা সহ আমি আল্লাহর হাবিবর সামনে মুক্ত করিয়া দিলাইলাম। আমার নবীর ভাষা বুঝতো নি হরিণী, মাত্তা না বুঝে না বুঝতো নি। উটোর ভাষা আমার নবী যে বুঝতানি, হরিণী আমার নবীর ভাষা বুঝতো নি, উঠে আমার নবীর ভাষা বুঝতো নি, বুঝতো। নবীও পশু পাখির ভাষা বুঝতা। আল্লাহ কবুল করতা হোক, আমিন। আমি কিতামাত্র আসলাম, হযরত ঈসা রুহুল্লাহ হরিণীরে ডাক দিল, সুবহানাল্লাহ। হরিণীরে ডাক দিয়ে আল্লাহ, হরিণী আইলো, আওয়ার বাদে জবহল্লা ওগুরে দিয়ে কাবাব বানাইলা। কিতা বানাইছেন কইতা নানি, কিতা কাবাব বানাইছেন। আর হে দেখিয়া খালি করে বড় মজার খানি মাতই না। ও সারা হরিণীর কাবাব তারে লইয়া খাইলা, কইলা বেটা হাড্ডি গুণ তৈছে হাড্ডি খাওয়া শেষ। হাড্ডির বাদি ইশারা দিয়া আল্লাহ নবী ঈসা রুহুল্লাহ উঠিয়া কইলা কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। যেমনে খালি কইলা সাথে সাথে ও হাড্ডি হরিণীর তনে আল্লাহ আরবার পুনরায় হরিণী বানাইয়া জিন্দা করিয়া দিলেই। বড় করি হোক সুবহানাল্লাহ। আল্লাহ নবী উঠিয়া কইলা রে বেটা হাসা করি হোক, যে আল্লাহ হরিণীর কাবাব বানাইয়া ও হরিণীর হাড্ডি তনে আরবার হরিণী জিন্দা করছেন, মোর রুটিটা খাইকে খাইছে। আমার রুটিটা কে খাইছে? উঠিয়া কই কসম আল্লাহ আমি খাইছি। নাউজুবিল্লাহ কইতা নানি, এটা খানি খাইতে বুঝিয়া খাইন জানো, খানি খাইতে আল্লাহর সন্তুষ্টির লাগে খাই। ঠিক আছে না কথা? ও আল্লাহ নবী উঠিয়া কইলা রে বেটা হাসাও খাইছে না বলে জি না, লেতে কাম কর, অন্য কিছু বালু দোলা কর, বালু
মরুভূমির ময়দানে বালু দিয়ে কিতা করতে হ্যাঁ দোলা কর দোলা করছে বালু আল্লাহ নবী বালুর ভাই দিয়ে ইশারা দিয়া কইলা বালু আল্লাহর হুকুমে সারা স্বর্ণ হয়ে যাও যেমনে খালি কইছেন সারা বালুর ডিফি শূন্য হয়ে গেছে নবী তো মাতই না খে নবী ঈসা রূহুল্লাহ আল্লাহর পয়গাম্বর বালুর ডিফি শূন্য হয়ে গেছে খৈজুরি গুণ কিতা বলে গুণ শুনা খৈজুর সারা ডিফি বলে সারা ডিফি শূন্য এখন তার দান গেছে কি কইরি ওখানে লিয়া দিতাম হে তো ফেটুক মাতই না কইলা এটা কাম কর ওগুন বাক কর খৈজুর কয় বাক কর আল্লাহ নবী এখন 3 ভাগ হে খৈজুর আপনি আর আমি দুইজনতে 3 কি কইলা ওটা 3 ভাগ কর করছে 3 ভাগ করার বাদে আল্লাহ নবী কইলা তোর 1 ভাগ মোর 1 ভাগ আর মোর রুটি খাইছে যে ঘুরে এখন খালি মুরায় খৈজুর কিলা হইতাও হ্যাঁ কি দইছে খৈজুর কিলা হইতো হে বইছে কিতা কইতে তো খৈজুর রুটিটা রুটি কিরা লেউজুর রুটিটা আমি খাইছি নাউজুবিল্লাহ কইতা নাই তাহলে কিতা বুঝা গেল তুই পেটর পাগল মাথা নাই পেটর পাগল তো কইলা তুই খাইছ আল্লাহ নবী তো বুঝরা হে খাইছে কইলা তুই খাইছ তো লে বাবা তোর 1 ভাগ রুটি খাওয়ার লাগি তোর 2 ভাগ আর আমারও আছিল 1 ভাগ বাবা আমার দরকার নাই হাও বাট রাখিয়া তুই মল্লকান ছাড়ি হে কইজুর আপনি যে বালা তারে যে সারা দিয়া যাই রাখি কইজুর আপনি বড় বালা জাক্কা হুজুর হে ওখানে লিয়া অন্য আল্লাহ নবী গেছেন গিসা রুহুল্লাহ যাওয়ার বাদে এখন হে কিতা ইনো শিখাবাং বস্তা উস্তা লিয়া গেছি নিক নাই নাম তুই সফরও বার হয়েছে তো পাঞ্জাবি তার কত খান দুঃখ এখন একবার পাঞ্জাবি কুলি একবার লঙ্গি কুলি কিতা করতাম বে কিলা নিতাম ওটা দান দাঁত রইতে রইতে আরো গাট্টা চৌকালার ডাকাই দুখাইছে যেমনে দেখছে তার 8 জন 6 খান গেছে খাইলা হয় এই কি গো তুই কয় ভাই আমি তুই একবার ইটা কিতা বলে ইটা শোনা বে কিতা লো শোনা এই ওগুর বুকে দিয়ে মার সাকতে কয় মারিস না শোনা ভাই হিগুন তার তো না আরো বড় ডাকাই বলে মারিস না বলে মারতে না কিতা করতে তুইও তো শোনা পাইল কই বলে বহুত কাহিনী তোমরা রে মার দি মোরে মারিও লেতে বাট বাই হেসে পেটো বুক লাগছে আগে খাইলে লেখানি পাইতে কই লে একজনে যাই কি কিছু শোনালিয়ে বাজারও আর বেশি আইয়া আর বাকি 3 জনে বাটি আনবে কইল বুদ্ধি খারাপ না তুই যাক তারা কইল তুই যাক ও হে গেছে গেল সোনা লইয়া বাজারও বিক্রি করিয়া কিছু খাইবার কিছু খানি লইয়া আইব হিনো গিয়া তার মাথা তাই 4টা কই আল্লাইন মাগনানি থাকি উবা নয় হিনো গিয়া পেট ভরিয়া খাইয়া 20 মিশাইয়া লইয়া আইছে মিষ্টি মাছ ইবাদি তো গিয়া চাল করছেন যেমনে আইব কই মেয়ে যত দেরি করলে কেনে তখন তো তর্ক করবো একটা কল্লাত খেছি মারিগুর খাম্বাট 3 গুর প্ল্যান কিলা দেখ হাসাও ইগু আইছে এই অত দেরি কি কিওর দেরি করতাম ম্যাডাম গেলাম আর এই মাতলে কেন কই তো খেসিছে কল্লা ইগু জাগাত শেষ কই ইগে কইতে বাটি লাই বলে বাটুটা আগে খাইলে মিষ্টি খাইয়া আও দইগু শোনা ভাই এন্ন কথা আসিয়া উলাই না জানো কিতাবর মাঝে আনইন হযরত ঈসা রুহুল্লাহ ওফতে আরবার ফিরিয়াইরা আইতে সময় দেখো সোনার ডিফি সোনার ডাগা ত্রইছে 3টা মানুষ ও আল্লাহ নবী উঠে কইছিল আফসোস এই 3টা মানুষরে দারুণ দুনিয়ায় খাইছে দারুণ ফেটে খাইছে এই ফেট বুকাজি ফেটর বুক ফকির যেটা ইতার জমিন বড় জিল্লতি দারুণ খানিয়ে মানুষরে শেষ পর্যন্ত ধ্বংস ঠিক না ঠিক না দেখুন জান একটা মানুষ এমনি যদি তারে বলে গু খাইলে কতখান খাইতো না এমনি যদি কোন বলে বাথরুমা মাইয়া কতখানি খাইলে খাইতো না কিন্তু হাসাও খায় কিলা খায় বলে বিচারের নামে গু খায় মাতনে বুঝছেন আরে বাবা আপনার বাসায় গুস আর আমার বাসায় গু
ঘুষ হোক আর সুদক যেটা খায় ইগনেন কিতা খায় পায় খান না খায় ঠিক না ঠিক না শুয়োরের গুস্ত খাবার ইগনেন খাবা আল্লাহ হারাম সমান লাইলি এটা খুব বাল্লা বুঝন যান এই খানির কারণে শেষ পর্যন্ত মানুষ ধ্বংস হইব যত মানুষ আল্লাহর জমিনে দেখলাম রে ভাই আল্লাহর কাছে প্রিয় অত মানুষ কম খাইছে আমরা তো আর বেশি বড় মানুষ দেখার সুযোগ না তবে আল্লাহর এক মকবুল অলিরে আমরা কিছুদিন দেখছি আমি গুলামে কিছুদিন আমার প্রিয় মুর্শিদ ফুলতলি সাহেবরে খুব খান্দা খান্দায় দেখছি দাওয়াত দিন ইসি প্রায় 10-12 জাতর খানির আইটেম করছে কিন্তু খানির বই আনলে দেখা গেছে একেবারে সামান্য খাইতে প্লেটও মাখাই লিছেন মধু দি মাখন দি হর দি দুধ দি মাখাই লিছেন 2-3 খামড় খাইয়ে ডাক দিয়া হইতো বাহ অনান্য ও আমরা যারা খান্দাত আছি এরা খাইতে বেশিরভাগ দেখা যাইছে খুব কম খাইতে খেনে আপনি উমর রাদিয়াল্লাহু তাআলা জীবন বার হয়ে দেখ জীবনে খানি খুব স্বল্প খাইতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু খুব অল্প খাইতে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী হল যারা নবীর উম্মতের মাঝে যেটা মানুষ আল্লাহর মকবুল বান্দা এরার জীবনে খাদ্য খুব কম আপনি একদিন পরীক্ষা করে দেখুন জান ফুলতলিত গেলে বড় সাবর খানির বাদি একটু ফলো করেন সারা দিনে যেটা খাই এ হুরুতা এর চেয়ে বেশি খাই মাত পুচ্ছুন না নি খেনে খাদ্য যত কম অত আল্লাহর বান্দা হল আল্লাহ আল্লাহ করতে মন অত বেশি বয় জুড়ে কই সুবহানাল্লাহ এর দ্বারা আমার আশা থাকবো আইস্তনে আমরা খাদ্য খাইমো খারে কুশরার লাগে শোনা ভাই এর নজরে হকা খারে আর আল্লাহরে খুশ করার লাগে যদি আপনি খাই আপনার ই খাওয়া হইব বাসার লাগে খাওয়া দয়া করে হকা কিতার লাগে খাওয়া লে কিতাব বাসবা লে দুনিয়ায় তো বাসবা কিয়ামতের ময়দানও বাসবা মাত বুঝছনি আর যদি আফাফি জাফাজে বেশি আপনি খাওয়ার যদি লাগি যায় তো দেখবেন যত চাচাইতে বেশি আফাফি জাফজাফি করুন খুব কম দিন খাইন কয়েকদিন বাদে ডাক্তারে কয় চাচা বেশি ভাত খাইতে পারতাই নাই মা পিয়া 1 কাপ খাইতে 1 কাপ খাইছে এর বাদে দেখা যায় মুড়ি ভাত আর নাই মুড়ি খাওয়া চাচা খামবার ঠিক এই বাদে হাল্লার খালি গেছে ঠিক না ঠিক না এটা আমার অনুরোধ থাকবো আইস্তনে আমরা মনে রাখবো যুবক ভাই এনতে হকা চাই আমরা খানির সুন্নত তরিকা মতো আমরা খাইতে রাজি আসিনি আতখান তুলিয়া হকা রাজি আসিনি হকা ইনশাআল্লাহ জুড়ে হকা ইনশাআল্লাহ আমরা খাইমু খারে খুশ করার লাগে খাইতে সময় খার তরিকায় খাইমু নবীজির জুড়ে হকা খার তরিকায় নবীর তরিকা খানি শুরুতে খার নাম লইমু শেষ হয়ে আল্লাহ খার শুক্রিয়া আদায় করবো মাশাআল্লাহ আশা করি মনে থাকবো তো আমরা খাইতে সময় কম খাওয়ার চেষ্টা করবো শোনা ভাইয়েন দুনিয়ার যত বাল্লা পানি খাইবা কম খাই না দেখবানে আল্লাহ যথেষ্ট বেমার আজার তো নেই হেফাজত ডায়াবেটিস রোগীর খাইসলত কিতা খান গ্যাস্ট্রিকর চাচার খবর কিতা খালি খান মানে খালি খানি তোলেও 12টা বাজে ঠিক না ঠিক না ও যে চা বেশি খাইন আপনার কাছে অনুরোধ এক নিয়মে খাক আপনি 3 কাপ হোক আর 6 কাপ ই যেন 42 কাপ মারি দেন দিন ই মোর কি লাগে খেলে বুটর গালো হে দেখা যায় একদিনে 97 কাপ মারি ও খোবালতে আর খেতলি মুখে লাগাইয়া উঠিরও বেটা মাতই না ইলা লাহর মাল আছে নিলা না আল্লাহর দোয়াই দিয়া কইয়ার একটু নিজরে সংযত করক্কা নবীর তরিকা মতো আল্লাহরে খুশ করার লাগি চলক্কা খানি গুম সপ্তাহে শৃঙ্খলতা রাখা দেখবানে শান্তির জীবন এবং পরকালে মুক্তির জীবন আল্লাহ আমরা দান করবা হুকা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমার ভাই সায়েমে জুনেদে এরা আমারে খুব অনুরোধ করি আপনারা মাহফিলের লাগি রাত 2টা তোমারে বাধ্য করছে আমি ওয়াদা দিছিলাম 2টা আল্লাহ দিলে আমি সময়ের ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আল্লাহ এটা মানুষের 1 লাখ টাকা দিয়ে মাটিতে বইয়া রাখতে পারত তাহাজ্জুদের সময় রজবর চাঁদর শুক্রবার দিন মালি রাত্রে তোমার মায়ার বন্ধ হল মাদ্রাসার আঙ্গিনাত নবীজির বাগানো মাটির মাঝে বইতেছে ও মাওলা এই মুহূর্তে রওজা শরীফ যেটা মানুষের নবীরে সালাম দিরা
ওটা তোমার মকবুল বান্দাবান্দি হলোর লাগে আমরা কাঙ্গাল হলোর সালাম খান রে কবুল করো। দয়াল নবীজিরে আমরা খুশ করি দেও। আল্লাহ তোমার হাবিবর নালাইন শরীফ আইনের ওয়াস্তা দিয়া ভিক্ষা চেয়ে আমরা হাজিরি রে কবুল ফরমাও। আমরা রে মাফ করি দেও। আমরা জান্নাতি হিসাবে মাহফিল খান্তনে বিদায় দেও। তোমার বন্দা হলরি মোহব্বত রে তোমার ওয়াস্তে কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বন্দা হলর ই খিদমত রে তুমি কবুল ফরমাও। যত মানুষে দিন রাত পরিশ্রম করিয়া যত মানুষে এই মাদ্রাসার খিদমত করি আজকে কবরও গেছেন গি তোমার বন্দাবান্দি হলো কবরের জান্নাতর টুকরা বানাই দাও। জিন্দা হলরে নেক হায়াত দেও। সিন্নি দিতে সময় একবাই কইলাম মৌলা তারা বড় চ্যালেঞ্জের মুখে আজকের এই মুবারক মাহফিল সিন্নির আয়োজন নিছেন। তোমার বন্ধা হলে মন প্রাণ দিয়া বড় চেষ্টা করছেন, বড় সুন্দর শৃঙ্খলা মতো এই আয়োজনটারে আদায় করছেন। মৌলা তোমার বন্ধা হলর এই আয়োজন রে কবুল ফরমাও। যে ভাই এনতে সিন্নি পাইছেন না মাহবুদ তোমার দুয়ার ভিক্ষা ইয়ার। আজ যদিও আমরা সাময়িক সময় কুল্লা গিয়ে আমরা বেজার হওয়ার কথা, কিন্তু আমরা বেজার হইয়ার না। কিয়ামতের ময়দানে নবীজির লেওয়ায় হামদুন নিছে আমরা রে জান্নাতি হিসাবে কবুল করিয়া তোমার বন্ধা হলরে তুমি খুশ করিয়া দিও। ইয়া আল্লাহ ই মাহফিলের সাহায্য কারণরে দুনিয়া আখিরাতে সাহায্য কর। আল্লাহ যে জায়গাটা একটি আছে উদ্ধার করে দাও। যার যে হালত আছেন আল্লাহ তুমি দেখ রে। ইয়া আল্লাহ অভাবী হলর অভাবরে দূর করে দাও। বিপদগ্রস্ত হলর বিপদরে দূর করে দাও। খরচমন্দ হলর খরচরে মারিয়া দাও। বহুত মানুষ বাচ্চা বাচ্চা লইয়া বিপদ, বহুতর ঘরে উপযুক্ত মা বই নকল আল্লাহ ইতারে শান্তির ঠিকানা করিয়া দেও। যারা বিদেশ যাইতে আশা করছেন আল্লাহ ইতারে বিদেশ পৌঁছাইয়া দেও। আমরা বিদেশি হলরে শান্তি আর ইজ্জতর জীবন হালাল রুজি দিয়া মালামাল করে দেও। ও মৌলা তুমি বড় মায়া করছো আমরা রে। তোমার অলি হলর রসিদ দৌড়াইছো আমরা রে মৌত পর্যন্ত রসি খানো দৌড়াইয়া রাখিও। আমরার বংশধর হলরেও রসিদ দৌড়াইয়া রাখি কিয়ামত পর্যন্ত। আল্লাহ এই সিলসিলা খান্ডে জমিন ইয়া আল্লাহ এই নেক সিলসিলা খান্ডে জমিন জিন্দা রাখিও। ময়দানে মাহশর আমরার পীর মসজিদুল লক্কান দৌড়াইয়া তোমার মকবুল অলি হলর কাতারও রাখিয়া আল্লাহ তোমার মকবুল অলি হলর করে করে রাখিয়া নবীজির লেওয়ায় হামদুন নিচে একজোড়া জায়গা দিয়া গুলাম হলরে বেহিসাব জান্নাত নসিবান করিও। আয় আল্লাহ এই মাদ্রাসার তামাম হাজত করলে তোমার গায়েবী খাজানা তুমি পুরা করে দেও। আল্লাহ এই মাহফিল খানে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দাবান্দি হলর খিদমত রে কবুল ফরমাও। ও ফাউইদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ। আল্লাহ তাহাজ্জুদের সময় ভিক্ষা চেয়ারে বা মওলা তোমার বান্দা আমরা এই হাজিরানি মজলিসের কোনো ভাই বন্ধুরে মক্কা মদিনা না দেখাইয়া মৌতর ডাক দিও না। আল্লাহ যদি মক্কা মদিনা তকদিরও না থাকে স্বপ্ন যুগে তোমার হাবিবর দিদার আমরা নসিব করে দিও। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত অ্যাক্সিডেন্ট নে বাঁচাইও। আমরা যারে যে নিয়ামত দিছ আল্লাহ গুনার কারণে খাড়িয়া নিয়ে আমরা রে কাঙ্গাল করিও না। আল্লাহ তোমার খুদাইয়ের দোয়াই আমরা রে ইজ্জতর জীবন দান করো। আমরা বাচ্চান তোরে হাফিজে কুরআন আলিম বানাইয়া মরি যাওয়ার বাদে নেকি দিয়ে আদখলনে আল্লাহ রাখিও। বিফদলি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ।